আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিনুয়া নামক শহরের মানুষগুলা তখন বুঝতে পারল যে আসমান কালো হয়ে গেছে। আওয়াজটা বিকট থেকে বিকট হইতে লাগলো। নির্ঘাত আমাদের উপরে গজব আসবে, সেই গজবে আমরা ধ্বংস হয়ে যাব। তাই আমাদের জীবনের সমস্ত ভুলের উপরে আমরা লজ্জিত হয়ে যাই। ইউনুসের রবের কাছে আমরা মাপ চাই। সব নিনুয়া নামক শহরের মানুষগুলা ঘর থেকে বাহির হইয়া জমিন আইসা তারা সেজদায় পড়ে গেছে। সেজদায় পড়িয়া এমন কান্না শুরু করছে আর বলে, মালিক, অন্যায় করছি, অপরাধ করছি, আল্লাহ বুঝতে পারি নাই 40টা বছর আপনার নবী আমাদেরকে নিজের খাইয়া নিজের পয়রা প্রতিদিন দাঁড়ে 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 আইসা আমাদেরকে কালেমার দাওয়াতটা দিল। আল্লাহ, আমরা কালেমার দাওয়াত গ্রহণ করি নাই, উল্টা আপনার বন্ধুর উপরে আক্রমণ করছি, রক্তাক্ত করছি। আল্লাহ, আমরা টিটকারি মস্কারি করছি, আমরা মনে করছি এমনিতেই উনি বলে, কিন্তু আজকে নিজের চোখে আমরা গজব দেখতে পাইলাম, নিজের চোখেই তো গজব দেখতে পাইলাম। আল্লাহ, এখন আমাদের কৃতকর্মের জন্য আমরা লজ্জিত। আমরা অন্যায়ের যা করছি, অন্যায় করছি, অপরাধ করছি, নিজের মাথায় তো নিজে কুড়াল মারলাম, আমরা এখন লজ্জিত। আল্লাহ, আমাদেরকে আপনি মাফ করে দেন। আপনার নবী যদি এখন থাকত, তার হাতে পায়ে ধরে আমরা মাফ চাইতাম, তার কাছে গিয়ে আমরা মাফ চাইতাম, কানুতি মিনতি করে বলতাম যে আমরা অন্যায় করছি, অপরাধ করছি। আপনার নবীর হাতে কালেমা পড়ে ঈমান আনতাম। আল্লাহ, এখন আমাদের নবীও নাই, আমাদেরকে এখন কে দয়া করবে, কে মায়া করবে? আল্লাহ, আমাদের নবী আমাদেরকে ছেড়ে চলে গেছে, আর আপনার আওয়াজ, গজবের আওয়াজ আমরা শুনতে পাই, চোখ দিয়েও দেখতে পাই। আল্লাহ, আমাদেরকে ধ্বংস কইরেন না, আমরা অন্যায় করছি, অপরাধ করছি। নিনুয়া নামক শহরের মানুষগুলা সেজদায় পড়ে এমন কান্না শুরু করলো, কানতে কানতে তারা বেহুশ। আর তওবা করছে, এমন তওবা করছে, তাদের সমস্ত গুনার উপরে তারা লজ্জিত হয়ে গেছে। তারা কালেমা পড়তে লাগলো, সবাই ঈমান আনছে। এক বাক্যে 4 লক্ষ মানুষ কালেমা পড়ে ঈমান আনছে। আর কান্না শুরু করছে তাদের অতীতের গুনার উপরে তারা লজ্জিত। বারবার কয়, আল্লাহ, আমাদের নবীকে আমাদের কাছে ফিরাইয়া দেন, আমরা আর কোনোদিন ওনার সঙ্গে বেয়াদবি করব না। আল্লাহ, আমাদের নবীকে আমাদের কাছ থেকে ছিনায়া নিয়েন না। কান্না যখন শুরু করছে, আল্লাহ ডাক দেয়া হয়, জিবরাইল রে, গজব দেওয়ার জন্য আমি বলছিলাম, গজব দেওয়ার কথা বলছিলাম। কার উপরে গজব দিব, কারে গজব দিয়ে আমি ধ্বংস করব? যেই নিনুয়া নামক শহরে কিছুক্ষণ আগেও সব পাপিষ্ঠ ছিল, সব নাফরমান ছিল, যাদেরকে আমি গজব দিয়া ধ্বংস করে দেওয়ার কথা বলছি। কিন্তু এখন এই নিনুয়া নামক শহরে কোনো নাফরমান নাই, সব ঈমানদার, আমি রবের উপরে ঈমান আনছে। তাদের অতীতের গুনার উপরে তারা লজ্জিত হয়ে গেছে, অন্তর থেকে তারা তওবা করছে। তাই আমার গজব তো নাফরমানের উপরে পড়ার কথা, কোনো নেককারের উপরে আমি গজব দিব না, আল্লাহ বলনেওয়ালার উপরে আমি গজব দিব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল রে, আমার বান্দাগুলি যেহেতু আমার কাছে ক্ষমা চাইছে, আমার বান্দাগুলি তার ভুল বুঝতে পেরে সে আমার কাছে মাপ চাইছে, তাই গজব উঠায়া নাও। নিনুয়া নামক শহরের মানুষ আসমানের দিকে তাকায়া দেখে, আসমানটা পরিষ্কার হয়ে গেছে। এতক্ষণ যে কালো আসমান ছিল, সেই কালো আসমান থেকে আস্তে আস্তে কালো ধোঁয়াটা সরে গেছে। এতক্ষণ যে বিকট আওয়াজ হচ্ছিল, সেই বিকট আওয়াজটা বন্ধ হয়ে গেছে। নিনুয়া নামক শহরের মানুষ বুঝতে পারছে আমাদের উপরে গজব আসার কথা,
গজব আসবে না। আল্লাহ আমাদের কালেমা কবুল করছে, আমাদের কথা মালিক কবুল করছে রে। এই কথা বলার সাথে সাথে নিনোয়া নামক শহরের মানুষ সেজদার থেকে ওইটা তাকায় দেখে আসমান পরিষ্কার হয়ে গেছে। গোটা নিনোয়া নামক শহরের মানুষ শুকরিয়া তার আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিছে। আমার যুবক ভাইরা, এই নিনোয়া নামক শহরটা ধ্বংস হওয়ার কথা, ধ্বংস তো হইল না। আর ইউনুস নবীও এই ব্যাপারে অবগত না। ইউনুস নবী চলে গেছে দেশ, এই শহর ছেড়ে ভিন্ন ডিস্ট্রিক্টে উনি চলে গেছে। এখানকার অবস্থা কি উনি তো আর জানে না। 3 দিন পরে ইউনুস নবীর ধারণা হলো নিনোয়া নামক শহরে এতদিন ধ্বংসে হয়ে গেছে, সব মানুষ হয়তোবা মারা গেছে, সব হয়তোবা ধ্বংস হয়ে গেছে। কারণ নবীরা তো আর গায়েব জানতেন না। আপনাদের এলাকার আকীদা কি নবী গায়েব জানে? নবী যদি গায়েব জানতো ইউনুস নবী জানার কথা। নিনোয়া নামক শহরটা ধ্বংস হয়ে যাওয়ার কথা, কিন্তু ধ্বংস হইল না। ইউনুস নবী তো এই শহরে নাই, আরেক শহরে। উনার তো জানার কথা না এই শহরের পরিস্থিতি কি। মোবাইলের যুগ নাই, ইন্টারনেটের যুগও নাই, সব কিছুর থেকে ইউনুস নবী আলাদা, এই ব্যাপারে উনি জানে না। ইউনুস নবী মনে মনে ভাবতেছে শহর তো ধ্বংস হয়ে গেল, সব হয়তো বা ধ্বংস হয়ে গেছে। কিন্তু হঠাৎ করে একদিন তাকায়া দেখে ইউনুস নবী যেই শহরে ছিল ওই শহরের মধ্যে একজন নিনোয়া নামক শহরের মানুষ প্রবেশ করছে। ইউনুস নবী মুখ ঘুরে ফেলছে, ঘুইরা লোকটার কাছে গিয়া কয়, আপনি কোথার থেকে আসছেন? কয়, আমি নিনোয়া নামক শহর থেকে আসছি। ইউনুস নবী কয়, কেন? নিনোয়া নামক শহর তো ধ্বংস হয়ে যাওয়ার কথা, এই শহর কি এখনো আছে? এই লোকটা কয়, মিয়া আমি এখন খালি আসলাম, আমার শহর আগে যেমন ছিল এখনো এমনই আছে, কোনো সমস্যা হয় নাই। কিন্তু এই লোকটা একবারও বলে না যে নিনোয়া নামক শহরের মানুষ সবাই ঈমান আনছে। যদি এই কথাটা বলতো তাহলে তো ইউনুস নবী বুঝতে পারতো যে ঈমান আনার কারণে হয়তো বা আল্লাহ গজব দিছে না। এই লোকটাও কিছু বলে নাই, ইউনুস নবীও পরিচয় দেয় নাই। তাই ইউনুস নবী এখন ধারণা করছে সর্বনাশ, যেই জাতির গজব আসবে আসবে বলছি, আমারে কত নির্যাতন করছে, কত রক্তাক্ত করছে, আর এখন আমি নির্যাতনের দিন তারিখ ঠিক করে দিয়ে আসলাম। তো 10 টাকা দিয়ে দেন, দালান দালান চিল্লা চিল্লি যাতে না হয়। আর কেউ আসেনি, আপনারা কইলাম বলে একটা চুপ করে 10টা মিনিট আমার সময় দেন, আমি ছেড়ে দিই। আল্লাহর রাস্তে ওই কথার মনোযোগ নষ্টই জায়গা। বাচ্চা কাচ্চারে 10 টাকা 20 টাকা দিয়ে আগের থেকে ভাড়া দেন বাজারও, তুই এখানে মজা টজা খাক। এই মাহফিলের ভিতরে আইলে দাদারে ধরবো, আনালে চাচারে ধরবো। এই চাচা দাদা যারা আছেন 10 টাকা বাইর করে লান, বাইর করে দিয়ে দেন। আল্লাহর রাস্তে ভেজাল লাগায়েন না। আমার যুবক ভাই কথা কি মনোযোগ আছে? আচ্ছা বলেন, ইউনুস নবী কি জানে যে নিনোয়া নামক শহর ধ্বংস হয়েছে না? ওনার দ্বারা হলেও ধ্বংস হয়ে গেছে না, কারণ উনি তার গায়েব জানে না, আর তখন তার মোবাইলের যুগ নাই। কিন্তু এই লোকে যদি খালি এতটুক বলতেছে, ভাই আমরা তো সবাই ঈমান আনছি, এর লেগে আল্লাহ গজব দিছে না, কিন্তু এই লোকে কথাটা বলে নাই। ইউনুস নবী আমার টেনশনে আছে যে এই জাতি গজবের কথা বলছি, ভয় পায় না, টিটকারি মস্কারি করছে, আমার মারধর করছে। এখন তো গজবের দিন তারিখ ঠিক করে দিলাম, গজব যে আল্লাহ দিল না। এখন যদি আমি যাই, এটা তো আমার জি একেবারে দইরা ঠান্ডা মেরে লিব। ইউনুস নবীর ধারণাটা ঠিক আছে, কারণ এরা তো লোক ভালো ছিল না, যে আমি যদি এখন যাই এরা আমার সিরা লেব ঠান্ডা। কারণ এতদিন গজবের ভয় দেখাইছে, আর এখন তো গজবের দিন তারিখ ঠিক করে দিলাম, গজব যেহেতু আসে নাই, এরা তখন আমার আর ভয়ও পাবে না, আমার মেরে লিব। ইউনুস নবী না, তাহলে আমি আর নিনোয়া নামক শহরে যাবো না, আমি দেশই থাকতাম না, দেশ ছাইরা দিয়ে আমি ভিন্ন দেশে যাবো। এই যে উনি ভিন্ন দেশে যাবে সিদ্ধান্ত নিছে, এই সিদ্ধান্তটা কি আল্লাহর পক্ষ থেকে না ওনার ব্যক্তিগত? এটা হলো ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত যে আমি আর এই শহরে যাব না, আমি দেশ ছাইরা প্রয়োজনে বিদেশ যাবো। যেই জাতি গজবের ভয় পায় না, আর গজবের দিন তারিখ দেওয়ার পর আল্লাহ কেন গজব দিল না,
যেহেতু গজব আসে না, এরা ধ্বংস হয় নাই, তাহলে আমি যাইয়া। ইউনুস নবী ওনার ব্যক্তিগত একটা সিদ্ধান্ত নিল, আমি দেশটা ছেড়ে দিন। আল্লাহ বলেন মাছওয়ালায় তার সিদ্ধান্ত নিছে, মনে করছে তারে বুঝে আমি পাকড়াও করতাম না, কিন্তু আল্লাহ কয় ওয়াজান্নুন إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه। মাছওয়ালা মনে করছে আমি তারে পাকড়াও করব না, মাছওয়ালা মনে করছে তার আমি ধরব না, ছেড়ে দিব না। মাছওয়ালা তো নিজের থেকে সিদ্ধান্ত নিছে রে, ব্যক্তিগত সিদ্ধান্ত। আল্লাহর পক্ষ থেকে কোনো ওহী আসে নাই, কোনো সমাধান আসে নাই, ব্যক্তিগত সিদ্ধান্ত নিছে উনি দেশ ছাইরা বিদেশ চলে যাবে। এটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই, কারণ উনি যেহেতু আল্লাহর পয়গম্বর, তো আল্লাহর পক্ষ থেকে ওহী না আসা পর্যন্ত উনি কোনো সিদ্ধান্ত নিতে পারে না। কিন্তু উনি সিদ্ধান্ত নিছে যে না, এই শহরে আর এক মুহূর্ত থাকা সম্ভব না, আমি যাবো গা। এবং উনি যাবেন গা, এটা ওনার সিদ্ধান্ত। উনি করছে কি, ওনার 2 ছেলে আর ওনার বউ, ওনার বিবি 3 জন, আর উনি একজন 60 জন। এই 60 জন দেড় ছেড়ে বিদেশ যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়া লাইছে। আল্লাহ কয় মাছওয়ালা ব্যক্তিগত সিদ্ধান্ত নিছে, ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়া মনে করছে আমি ওনারে ধরব না, কিন্তু আল্লাহ পাকড়াও করে ফেলছে। আল্লাহ কি করছে, পাকড়াও করছে, ধরে লাইছে। ইউনুস নবী যখন রওনা দিয়া লাইছে, রাস্তার মধ্যে কিছু লোক ওনার বিবিরে আটকাই দিছে, কইছে এই রাস্তা দিয়ে কোনো মহিলা যেতে পারবে না, এই রাস্তা দিয়ে মহিলা গেলেই আমরা আটকাই দিই। এই ওনার বিবিরে জিম্মি করে যখন নিয়ে যায়, তো ইউনুস নবীর বিবি বলল যে স্বামী, আপনি আপনার কাজ চালায়া যান, আপনার সন্তান নিয়ে চলে যান, আমারে আল্লাহর জিম্মায় ছেড়ে দেন। সুবহানাল্লাহ কইতে ফানে আসেনি কেন না? সুবহানাল্লাহ থাকলে কইবেন, আপনার এলাকার তো নাই আমি জানি, এরপরে যে তুকায় তাকায় কইতেছেন, এটিও অনেক কিছু। এমন চিন্তা করেন, ওনার বিবি এই মুসিবতের সময় স্বামীরে বলতেছে আপনি আপনার কাজ করেন, আমার আল্লাহর জিম্মায় ছাড়েন, ব্যক্তিগত না, বলছে আল্লাহর জিম্মায়। উনি যখন বলছে আল্লাহর জিম্মায় ছেড়ে দেন, ইউনুস নবী তার 2 সন্তান লইয়া উদ্দেশ্য হইল উনি বিদেশ যাবে, সিদ্ধান্ত এখনো চেঞ্জ করছে না। কিন্তু আল্লাহর পাকড়াও তো বড় ভয়ঙ্কর। কিছুক্ষণ মরুভূমি দিয়া যাইতে যাইতে বহু দূর হাঁটছে, আর তখন তো এক দেশ থেকে আরেক দেশে যাইতে গেলে তার বিমান নাই, এয়ারফুট নাই, দামি গাড়ি নাই, অধিকাংশ হাইটটা, আর বাকিটা হইল নদীপথ। লম্বা সফরে হাইটটা হাইটে গেছে। তো তখনও জাহাজের প্রচলন ছিল, কিন্তু এখনকার জাহাজে ইঞ্জিল আছে। তখনকার জাহাজে কি ছিল না, ইঞ্জিল ছিল না, কিন্তু জাহাজ ছিল। নদী দিয়া জাহাজ চলতো, কিন্তু ইঞ্জিল নাই, ওইটা পাল দিয়া চলতো, কাপড় লাগাই যায় ঠান্ডা বাতাসে। এইভাবে 2 মাস 3 মাস 1 বছর লাগায় এক দেশ থেকে আরেক দেশে যাইতো। তো ইউনুস নবী চিন্তা করলো এই মরুভূমি পার দিলে তো নদী, বিশাল সাগর, সাগরের পাড়ে গেলে যাত্রীবাহী জাহাজ আছে, জাহাজে উঠা দেশ ছেড়ে বিদেশ যামগা। উনি রওনা দিয়ে দিছে, বউ নাই, 2টা বাচ্চা লইয়া মরুভূমি পার দিয়া একটা নদীর সামনে গেছে। নদীটা খুব ছোট, নদীতে তেমন কোনো পানিও নাই, মনে করেন আডু পানি। নদীটা পার হইলেই সাগর, আর সাগরের পাড়ে যাত্রীবাহী জাহাজ আছে। ইউনুস নবী চিন্তা করলো নদীটা পার হই, এরপরে গিয়ে জাহাজ উঠে যাবো। তো নদীর তো পানি নাই, ছোটো বাচ্চাটারে কুলে নিছে। হেই, নদীটা ফারিবার লেগে ছোটো বাচ্চাটারে কুলে নিছে, আর বড় ছেলেটারে কইছে তুই কেন দাঁড়া। এটা নদীর ভারও দাঁড় করাইছে, আর ছোটো বাচ্চাটারে কুলে লইয়া নদী পার হবে। যেই নদীত নামছে, নদীটা ছিল না ভানি, এখন ভানির স্রোত বাইরে গেছে। বলুন ভানির স্রোত কিতে হয়েছে? আগে কি স্রোত আসিল? তাহলে এটা কি হয়েছে? পাকড়াও করছে। আল্লাহ কি করছে? ওয়াজান্নুন, মাছওয়ালা মনে করছে মাছওয়ালার আল্লাহ পাকড়াও করবে না, কিন্তু আল্লাহ পাকড়াও করছে। আল্লাহ ধরে লিছে। নদীতে পানি ছিল না, পানির স্রোত বেড়ে গেছে। স্রোত কি অস্থির স্রোত, দাঁড়াইবার মতো সুযোগ নাই, এমন বাড়া বাড়ছে উনি আর নিজেরই কন্ট্রোল করতে পারতেছে না। পানির স্রোত বেড়ে গেছে, এক
পর্যায়ে উনি ওনার যে স্কুলে যে বাচ্চাটা ছিল ওই বাচ্চাটারে আর ধুই রাখতে পারছে না, পানির স্রোতে ছোটো বাচ্চাটারে পানিতে বাসায় লয়ে গেছে। আর আপনারাই বলেন, একটা বাবার কাছ থেকে যদি বাচ্চাটারে টান দিয়ে ফানিয়ে নিয়ে যায়, ওই পরিস্থিতিতে বাবার অবস্থা কেমন হবে? ঠিকতে পারবেন? ওয়াজান্নুন إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه মাছওয়ালা মনে করছে আমি তারে ছেড়ে দিব, মাছওয়ালা মনে করছে তারে বুঝি আমি ছেড়ে দিব, কিন্তু না, মাছওয়ালারে আমি পাকড়াও করছি, মাছওয়ালারে আল্লাহ ধরে ফেলছে। ব্যক্তিগত সিদ্ধান্ত আল্লাহর কাছে মোটো পছন্দ হয় নাই। মাছওয়ালার ছোট সন্তানটাকে পানির স্রোতে বাসায় আনিস। বাবার কাছ থেকে যদি সন্তানটা হারিয়ে যায়, এটা বাবা সারা বোঝার ক্ষমতা নেই। এক বুক ব্যথা লইয়া তাকায়া দেখে যে ছোট সন্তানটারে তো নিয়েই গেল পানিতে। এখন কি করবো? বড়ডার লইয়া কোনো রকম নদী ফারিতে, নদীর ফার উঠতে বড়ডারে বাঘে লইয়া দৌড় মারছে। ইন্নালিল্লাহ কইতেন না, বড়ডারে কি নিয়ে দৌড় দিছে? বাঘে লইয়া দৌড় মারছে। এখন চিন্তা করেন, ছোট ছেলেটারে নিল পানির স্রোতে বাসাইয়া, আর বড়ডারে বাঘে লইয়া দৌড় মারছে। এখন চিন্তা, কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত আপনার গ্রামও আছে, এই যে লেদা লেদা ফুলা পান এইখানে হারে হারে ভিডিও করে, হ্যাঁ, কিয়ামতের আলামত। চিন্তা করেন, আমরা এই সত্য শুরু থাকতে মাঝে সামনে দাঁড়ায় আমরা ডর করছে না? মুরব্বীর কি ভয় লাগছে। আর হেরা পারে না খালি স্টেজে উঠতো, হে আর সুযোগ পেতে আমার আইন যাতে দূরে ছবি তুলল, লক্ষণে তো খারাপ। আমার যুবক ভাইরা, ওয়াজান্নুন إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات। এখন ছোট ছেলেটারে তো লই গেল, বড় ছেলেটারে বাঘে লইয়া দৌড় মারছে। বলুন তো, একটা বাবা কি আর ঠিক থাকতে পারে? দুইটা সন্তান নিয়ে গেল, স্ত্রীটারে মাঝ রাস্তায় আটকায়া দিল। বলুন আল্লাহ কি করছে? পাকড়াও করছে, আল্লাহ ধরে লেছে। আল্লাহ কয়, মাছওয়ালা মনে করছে আমি তারে ধরব না, কিন্তু মাছওয়ালারে তো আল্লাহ ধরে লেছে। ব্যক্তিগত সিদ্ধান্ত, নবী হওয়ার পরে ওহির অপেক্ষা করার দরকার ছিল, কিন্তু উনি ব্যক্তিগত সিদ্ধান্ত নিছে দেশ ছেড়ে বিদেশ যাবে। এটা কিন্তু উনি গুনাহ করে নাই, আবার এটা ভাববেন না। ওনার সিদ্ধান্তটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে না, এটা হলো ভিন্ন জিনিস। কিন্তু এক দেশ থেকে আরেক দেশে যাওয়া কি গুনাহ নেই? গুনার বিষয় না, আল্লাহর কাছে পছন্দ হয়েছে না, যেহেতু উনি আল্লাহর পয়গম্বর। দেশ ছেড়ে বিদেশ চলে যাবে। সন্তান হারাইল, স্ত্রী হারাইল, এবার দিশে হারার মতো হয়ে গেছে। একা একা মন খারাপ, নদী পার হইছে। নদী পার হইয়া গিয়ে সাগরের ভাড়ে জাহাজও খাড়া। এই জাহাজ ছিল যাত্রীবাহী। মানুষ যখন গিয়ে জাহাজের ভিতরে সব বইছে, উনিও জাহাজের ভিতরে ঢুকছে। ঢুকার পরে যাত্রী যখন হয়ে গেছে, জাহাজের নাবিক জাহাজ ছেড়ে দিছে। উনি চুপচাপ জাহাজের ভিতরে বসে রয়েছে, মনটা খারাপ, বউ হারাইছে, সন্তান হারাইছে। জাহাজ তো তার গতি দিয়া চলতেছে চলতেছে, কিন্তু মাঝ সাগরে গিয়া তখন আর জাহাজ যায় না, জায়গা তুই ঘুরে এক জায়গাতে খালি ঘুরতেছে। লাগছে নি দরবার, তখন আর জাহাজ সামনে যায় না, এটা জায়গাতে খালি ঘুরে। ওয়াজান্নুন إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। মাছওয়ালা মনে করছে তারে আমি পাকড়াও করব না, কিন্তু আল্লাহ তো ধরে লেছে। অন্য জাহাজ সব সময় সোজা যায়, এখন খালি জায়গাতে ঘুরে। তো সমস্ত যাত্রীরা চিল্লাচিল্লি শুরু করছে, কাউমাও শুরু করছে, চেঁচামেচি শুরু করছে যে ঘটনাটা কি। তো এখন সবাই তো আশ্চর্য হয়ে গেছে, আতঙ্কে আছে যে এরকম তো কোনো সময় হয় নাই। যার যার চিল্লাচিল্লি শুরু হইল,
সবাই যার যার প্রাণ নিয়ে চিন্তায় যে যে কোনো সময় জাহাজ পানির নিচে চলে যেতে পারে। তো ওই যুগের মানুষ তো আর এত প্রযুক্তি আসেন না, কিন্তু আল্লাহ তাদের মাথায় এত মেধা দিছিল, এত মেধা। এরা একটা পরামর্শ সভা বসছে, জাহাজের নাবিক টাবিক যারা আছে, হেলপার টেলপার সব মিললে একটা পরামর্শ বসছে যে ঘটনাটা কী তা। তখন তার ইঞ্জিল নাই যে দেখবো যে কোনানো নষ্ট হয়েছে। এখন বসে এরা পরামর্শ করতেছে যে কোন কারণে এরকমটা হচ্ছে। দেখেন আল্লাহ তারা কি পরিমাণ মেধা দিছে। এরা গবেষণা করতে করতে বাড়ি করে নিছে নির্ঘাত কোনো গুলাম তার মালিকের ওয়ার্ডার ছাড়া এই জাহাজে উঠছে, আর এই অপরাধে জাহাজ জাগাত ঘুরতেছে। আপনারা এলাকার যদি সুবহানাল্লাহ তাহাতুল হইতে পারেন। এটা বাংলাদেশের মধ্যে একটা আশ্চর্য গ্রাম, যেই গ্রাম বক্তা কইয়া দেন লাগে গুতা দিয়া এর ভরে গেছে তারা লড়ে। আল্লাহ আপনারা হেফাজত করুক, আমিন। আর এগুলার জন্য মাঝে মধ্যে প্রশিক্ষণ দিবেন, কোন জায়গা সুবহানাল্লাহ কোন জায়গাতে আলহামদুলিল্লাহ, এটি শিখবেন। কথা বুঝছেন নি? শিক্ষালায়েন। আমার যুবক ভাইয়েরা এখন চিন্তা করেন এরারে আল্লাহ কি পরিমাণ মেধা দিছে। যদিও এরা বিধর্মী, কিন্তু মেধা ভালো ছিল। কেন জানেন? এদের ব্রেন পরিষ্কার হওয়ার কারণ হলো এরা তো আমরার মতো তো গুনাহ করছে না। আমরা যেই গুনাহ করি এরা কি গুনাহ করছে? বিধর্মী হোক, কিন্তু আমরার মতো গুনাহ নাই। এরা আমরার মতো এত গুনাহ করে নাই। এদের মধ্যে ওই মোবাইলের গুনাহ ছিল না, বাটপারি ছিল না, সিটারি ছিল না, মানুষের জায়গা দখল করা ছিল না, চিন্তায় গুম হত্যা এগুলা কোনো গুনাহই নাই এরার মধ্যে। এরা বিধর্মী, গুণ আল্লাহকে মানে নাই এতটুক, বাকি কোনো গুনাহ চলমান আমাদের মতো গুনাহ নাই। এই জন্য এদের মেধা ছিল মারাত্মক। মেধা দিয়া বাইর করছে যে একটা অপরাধীর কারণে জাহাজ জাগাত ঘুরে। কোনো গুলাম তার মালিকের অর্ডার ছাড়া এই জাহাজে উঠছে। ইউনূস নবী তো ভিতরে ভিতরে টের পাইলিছে যে রে, আমি তো আমার মালিকের অর্ডার ছাড়া এখানে আইছি, অপরাধী তো আমি। এখন এরা বলতেছে দেখো কে কোন কোন গুলাম মালিকের অর্ডার ছাড়া এখানে আসছো, তাড়াতাড়ি নিজে স্বীকারোক্তি দাও, আর না হয় আমরা যারে সন্দেহ লাগবো এরে হাতে পাও দূরে ইডাল দিয়ে আমরা ফেলাই দেবো সাগরে একজনে ফেলাই দিলে পুরা মানুষ বাচ্চা যাবো। ওর মানুষ তো আরও চিল্লাচিল্লি শুরু করছে, ওই মিয়া যারে সন্দেহ হয় তারে ফেলাই দিবেন, লাগছে চিল্লাচিল্লি। এর মধ্যে ইউনূস নবী কেউ অনর্থক সন্দেহ করার দরকার নাই, মালিকের অর্ডার ছাড়া যে গুলাম জাহাজ উঠছে এটা আমি সেই অপরাধী। এখন এই কথা বলার পরে সবাই ইউনূস নবীর দিকে তাকাইছে। তাকায়া দেখে এমন সুন্দর মানুষ, নবীদের চেহারা বুঝেন না, নবীদেরকে আল্লাহ এত সুন্দর করে বানাইছে যে যখন যেই যুগে নবী পাঠাইতো ওই যুগে নবীর চেয়ে সুন্দর আল্লাহ কাউরে বানাইতো না। উনি তো নবীর চেহারা দিকে তো পাগল হয়েছে, এত সুন্দর চেহারা। হেরা দিয়ে এক দৃষ্টিতে তাকাইছে, আর চোখের পলক করে না যে এই লোক গুলাম হইতে পারে না, কোনোদিন গুলাম না। এরা বিশ্বাসই করে না, মানেই না। সর্বনাশ, আপনারা যদি আমরা ফালাই দিই তাহলে এখন তো জাহাজ পানির উপরে ঘুরে, আপনারা ফালানির পর থেকে জাহাজ পানির নিচে ঘুরব। এই ভয়ে তারা আর ওনার দিকে তাকায় না, খালি না আপনি গুলাম হতেই পারেন না। কারণ এরা যে গুলামটা ধরে নিছে, এরা মনে করছে কোনো বাড়িতে কাজ করতো পলায় আসছে। তো ইউনূস নবী তো জানে কোন গুলাম, আর হেরা মনে করছে মানুষের বাড়িতে কাজ করে এই গুলাম এখানে উঠছে। গুলামের চেহারার সাথে তো মিল নাই, তো পয়গম্বরীর চেহারা। শেষে করবো কি? ইউনূস নবী বলেন যে না আমি সেই অপরাধী। বলে না সর্বনাশ, আপনারা ফালানো যাবে না। এখন কী করবো? আমরা একটা লটারি দিব, লটারিতে যার নাম উঠবো আমরা তারে দইরা সাগরের পানি ফেলাই দিব। তো একজনে ফেলাই দিলে আর সবাই বাচ্চা যান। আবার এরা ঘোষণা দিছে যার নাম উঠে তোমরা মাইনা নিবা, কারণ বুঝবা যে তোমরা কপালের দোষ, কি করবা নসিবের দোষ, মাইনা নিবা যে তোমরা এই ডাল আমরা ফেলাই দিব। এটা আমরা চূড়ান্ত সিদ্ধান্ত। আমরা কী করবো? মাইনা নিছে। এখন সবার নাম লেখা হয়েছে, লটারি দিবে। তো লটারি যখন চালু করছে সর্বপ্রথম নাম রে উঠছে ইউনূস নবীর নাম। সুবহানাল্লাহ আসেনি? এতগুলা মানুষের নামের মধ্যে ইউনূস নবীর নাম উঠে গেছে। যেই মাত্র ইউনূস নবীর নাম উঠছে অনেরা হকিতাও এত সুন্দর হুজুরের নাম জিটে হলো গা, এখন এটা ভুলে উঠছে। এই লোক গোলাম হতে পারে না। আবার লটারি দিচ্ছে, আবার উঠছে।
হয় এখনো বলেছে আবার দে, আবার দিছে, আবার উঠছে। এইভাবে 5 বার 6 বার 7 বার 8 বার 9 বারও গিয়া থামছে। থামার পরে এরা কয় 9 বার দিলাম আপনার নামে উঠছে হুজুর, আমরা বহুত চেষ্টা করছিলাম আপনার বাঁচাইবার লিগিয়া, কিন্তু হুজুর আপনারা মাফ করে দিন, গুড়ায় আপনার নামে উঠে। আমরা চেষ্টা করছি যে আপনারা কোনোভাবে একটু বাঁচানো যায় কিনা। তা আল্লাহ রাসূল হুজুর আমরা মাফ করে দিন, 9 বার হয়েছে, আরেকবার উঠবো আপনার টেঙ্গল ধরে আমরা ফেলাই দেবো। মানে ফাইনাল কথা, মানে সবাই মরে তো লাভ নাই, বললো আপনি মরো। ইউনুস নবী কয় বেটা আমি তো শুরুতেই কইছি আমি অপরাধে আমার ফালাই দিতি, তোরা লটারি দেশ করে। না এটা একটা সন্দেহ লাগছিল আমরা, তবে হুজুর এখন আর মাইতে লাভ নেই, আমরা ফালাই দিব আপনারা। 9 বারের পরে 10 বার দিছে, 10 বারও ইউনুস নবীর নাম। হুজুর আল্লাহ রাস্তা মাফ করেন, এ ধর হুজুর, এ ধর ধৈরা আতফাও ধৈরা ইউনুস নবীরে দিছে, উড়ায় ফেলায়।